দর্শক, প্রতি বছরের ন্যায় এবছরও পঞ্চগড় জেলায় কয়েকশো হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষ করা হয়েছে। বাংলাদেশে ঝালের অনেকটা অংশ এসে থাকে সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে। এবছরও এই জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করা হয়েছে এই কাঁচা মরিচ। তবে এই জেলা থেকে সবচেয়ে বেশি শুকনা মরিচ বেশি দেশের বাজারে বাজারজাত করা হয়। সেক্ষেত্রে পঞ্চগড়ের মরিচের অন্যরকমের গ্রহণযোগ্যতা রয়েছে দেশের মানুষের কাছে, কেননা এই জেলার মরিচের ঝাল এবং স্বাদ, গন্ধ এবং রঙে অন্য অন্য জেলার মরিচের তুলনায় একেবারেই সেরা। আর এই সেরা হওয়ার কারণে প্রতি বছরের ন্যায় এবছরও চাষিরা হাজার হাজার হেক্টর জমিতে এই মরিচের চাষ করেছে। তবে চাষিদের সাথে কথা বলতে জানতে পেরেছি নানান প্রতিকূলতার কথা। তারা বলছে চলতি তাপদাহের কারণে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে কৃষকদেরকে। এছাড়াও এই অঞ্চলে থাকা কৃষকরা অনাবৃষ্টির কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বাজার দর নিয়েও রয়েছে তাদের কাছে বিশাল অভিযোগ। তারা বলছে গেল বছরের তুলনায় এবছরে বাজার দরেও রয়েছে অনেকটা ঘাটতি। সেক্ষেত্রে কৃষকদেরকে ক্ষতির মুখে পড়তে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে এখানকার মরিচ চাষিরা। এখানকার মরিচ চাষিদের নিয়ে বিস্তারিত বিশদ থাকছে আমাদের ব্যালেন্স টিভিতে। আমাদের সাথেই থাকুন। পঞ্চগড় জেলার সমতলে চা চাষ নিয়ে অনেক মাতামাতি হলেও এই জেলা প্রাচীনকাল থেকেই খাদ্যশস্য উৎপাদনে অন্যান্য জেলার চেয়ে সেরা। সর্বোত্তরের এই জেলায় প্রতি বছরই সবচেয়ে বেশি মরিচের চাষ হয়ে থাকে। এই জেলার মরিচ দিয়ে বাংলাদেশের অনেক জেলার মরিচের চাহিদা মেটানো হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি এই জেলার লাল মরিচ স্বাদে, গন্ধে আর রঙে সেরা হয় এই জেলার মরিচের প্রতি অনেকের আগ্রহ আকাশ ছোঁয়া। আর এই আগ্রহের কারণে প্রতি বছর এই অঞ্চলে সবচেয়ে বেশি মরিচের চাষ হয়ে থাকে। পঞ্চগড় ছাড়াও ঠাকুরগাঁ, দিনাজপুরের খানসামা, বিরল, বীরগঞ্জ ও রুহিয়া সহ ঠাকুরগাঁ জেলার বেশ কয়েকটি জেলার পাশাপাশি পঞ্চগড় জেলায় বৃহৎ আকারে এই মরিচের চাষ হয়ে থাকে। আর পঞ্চগড়ের মরিচ বলেই অনেকের কাছে এই মরিচের গ্রহণযোগ্যতা রয়েছে আকাশ ছোঁয়া। প্রতি বছরই নয়, এই বছরও মরিচ চাষ করা হয়েছে হাজারাধিক হেক্টর জমিতে। আর মরিচের ফলন চাষিরা বলছে গত বছরের তুলনায় এবছরে একটু কম। আর কম হওয়ার নানান কারণের অন্যতম কারণ হচ্ছে অতি তাপদাহের কারণে অনাবৃষ্টি হয়। এই অনাবৃষ্টির কারণে গাছগুলো মরে যাচ্ছে, ফলে হতাশা হতে হয়েছে এখানে মরিচ চাষিদের। মরিচ চাষিদের দাবি রয়েছে মরিচের দাম নিয়েও। গেল কয়েক বছরের তুলনায় এবছরের মরিচের দামও একটু কম বলেও জানিয়েছেন তারা। তারা বলছে গেল বছরের মরিচ যেখানে ছিল 13 থেকে 14,000 টাকা মন, সে মরিচ এবছর বছরের শুরুতেই মরিচ প্রথম চালানে গিয়েছিল মাত্র 7,000 টাকা মনে, অর্থাৎ গত বছরের তুলনায় একেবারে অর্ধেক দামের মতো। এছাড়াও গেল কয়েকদিন ধরে মরিচের দাম খানিকটা বেড়ে 8,000 পর্যন্ত মন যাচ্ছে বলেও জানিয়েছেন চাষিরা। তবে এহেন পরিস্থিতি আর ক্ষতির আশঙ্কা নিয়ে, ঠিকভাবে ক্ষতির আশঙ্কা ও বাজারজাতে ক্ষতি নিয়ে যেন অনেকটাই বিপাকে পড়তে হয়েছে পঞ্চগড়ের মরিচ চাষিদেরকে। পঞ্চগড়ে ঘুরিয়ে দেখা গিয়েছে পঞ্চগড়ের সবকটি উপজেলার পাশাপাশি সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এসব মরিচের চাষ করা হয়েছে। দেবীগঞ্জ, বোদা, আটোয়ারি সহ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকাতে এখন যেদিকে চোখ যায় এরকম লাল মরিচ শুকানোর দৃশ্য লক্ষ্য করা গেছে। গেল কয়েকদিন ধরে অতি তাপদাহে মানুষ নাকাল হয়ে গেলেও মরিচ চাষিদের মুখে যেন মরিচ শুকানোর বিষয়টাতে আনন্দমুখর সময় পার করেছে। তবে একদিকে মরিচ শুকার আনন্দ, অন্যদিকে হতাশা, কেননা অতি তাপদাহের কারণে মরিচের গাছগুলি মরে যেতে ধরেছে। আর মরে যাওয়া মানেই আর ফলন না হওয়া, অর্থাৎ একবার মরিচ ছিঁড়েই আর যেন মরিচের মুখ দেখা পাচ্ছে না মরিচ চাষিরা। এহেন পরিস্থিতিতে অনেকটা এবছর ক্ষতিগ্রস্ত হবে বলেও দাবি, আশা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলেও জানিয়েছেন মরিচ চাষিরা। পঞ্চগড়ের মরিচ বাংলাদেশের বাজারে অন্য রকমের এক চাহিদা রাখে, কেননা এই অঞ্চলের মরিচ ঝাল, স্বাদ আর গন্ধ আর রঙে অন্য অন্য জেলার মরিচের চেয়ে একেবারেই আলাদা।